ओम अखंडं सच्चिदानन्दम् अवाङ्मानसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रये अभीष्टसिद्धये जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। বেদান্তে আমরা আলোচনা করছিলাম যে সম্বন্ধ নিরূপণ, অর্থাৎ বেদান্ত যে বাক্যগুলো আছে উপনিষদে, যে সমস্ত আমরা বাক্যগুলো পাই, সেই বাক্যগুলো, বেদান্ত বাক্যগুলো কি বোঝাচ্ছে আমাদের, এটা কেন বলার উদ্দেশ্যটা কি? প্রশ্ন হতে পারে যে একটা কথা বললে তো আমরা একটাই মানে আমরা বুঝবো বা অর্থ করবো, এটা আমার বলার মানেটা। আমি বললাম যে তুমি ওখানে যাও, পরিষ্কার অর্থ ওখানে যেতে হবে। এর মধ্যে অনেক যুক্তি আছে। বলছে যে শাস্ত্র কখনো বালকীর্ণ কথা বলে না, বাচ্চাদের মতো কথা বলে না। বাচ্চারা অনেক সময় বালক সুলভ স্বভাবে অনেক রকম কোনো এমন কিছু কথা বলে যেগুলোর মধ্যে কারণ কানেক্টিভিটি থাকে না, অসম্বন্ধ কথা বলে। আবার শাস্ত্র পাগলের মতো প্রলাপ বলে না। পাগলে কিনা বলে একটা কথা আছে, শাস্ত্র কখনো কিন্তু এরকম কথাবার্তা বলেন না, অসম্বন্ধ বা প্রলাপ বলে না। যেটা বলেন যথাযথ বলেন। এটাই বোঝানোর জন্য বলছেন যে বেদান্ত বাক্যগুলো সেই অর্থেই প্রকাশ করে, অর্থগুলোর মধ্যে কোনো অসম্বন্ধ নেই বা প্রলাপ নয়। যদি আমি বলি যে জীব ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা যদিও ঠিক সেই রকম ভাবে উপনিষদের বাক্য না, কিন্তু এটা একটা বেদান্ত বাক্য। বা উপনিষদে আছে যে তত্ত্বমসি, তুমি সেই, এইটা যা বলছেন এটা হচ্ছে যথাযথ অর্থই হচ্ছে তুমি সেই। এর মধ্যে কোনো অসম্বন্ধ বা প্রলাপ বকার কোনো ব্যাপার নেই। এইটাই হচ্ছে যে উপনিষদে যে বাক্যগুলো আছে, যে সমস্ত জীব এবং ব্রহ্মের ঐক্যস্বর, এটাই হচ্ছে বিষয়। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি বেদান্তের বিষয় হচ্ছে জীব এবং ব্রহ্মের ঐক্য। সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে জীব ব্রহ্মের ঐক্যটা কি। ঐক্য মানে মিশিয়ে দেওয়া নয়, জীব এবং ব্রহ্ম যে এক, জীব ইজ ইকুয়াল টু ব্রহ্ম, এই ব্যাপারটা, এটাই কিন্তু বেদান্ত বাক্যগুলো আমাদের প্রকাশ করছে, এই অর্থেই প্রকাশ করছে। এবং এই বাক্যগুলোর সঙ্গে যে এই বাক্যগুলোর সঙ্গে বিষয়ের বাক্য বলা হলো যে অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি, এই যে বাক্যটার সঙ্গে বিষয়টার যে এক বোধবোধক সম্পর্ক, এই বাক্যটা পড়ে আমি একটা অর্থ বোধ করছি। তাই এটা হচ্ছে বোধ, বাক্যটা হচ্ছে বোধ এবং বিষয় হচ্ছে বোধক। বোধ বিষয়, বোধ বিষয়, আলোচ্য বিষয়, এটা হচ্ছে এবং শাস্ত্র হলো তার বোধক এবং বিষয় হলো বোধ। সুতরাং এই বোধ বোধক যে একটা সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের এই সূত্রে বলা হয়েছে যে তदैক্য প্রমেয়স্য তৎপ্রতিপাদক উপনিষদ প্রমাণস্য চ বোধ বোধক লক্ষণ। বোধ বোধককে ভাব আছে। এইটার পরে বলছেন যে তারপরে প্রয়োজন। প্রয়োজন বলতে আসলে আমরা যে এইগুলো আলোচনা করছি, এটার কারণ হচ্ছে আমরা যে প্রথমেই যে বলেছি না যে বেদান্তের অধিকারীকে, অধিকারী নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। অধিকারী আগে আমরা
একটি সূত্র ছিল যে অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয় চারটে অনুবন্ধের কথা বলা হয়েছে। একটা হচ্ছে অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন। এই অনুবন্ধ চতুষ্টয়ের 4 নম্বরটা হচ্ছে প্রয়োজন, যেটা এখন আলোচনা করব। তার প্রথমে হচ্ছে অধিকারী নিয়ে আলোচনা করেছি, বেদান্তের অধিকারী কে। অনেক কিছু দীর্ঘ আলোচনা আছে, এই উপযুক্ত যারা এগুলো একটুখানি বুঝেছেন, বেদান্তে অনেক কিছু পাঠ করেছেন, বেদান্ত ইত্যাদি অনেক পাঠ করেছেন, এর একটু অর্থ বুঝেছেন, তারপরে কাম্যকর্ম নিষিদ্ধ কর্ম বর্জন করেছেন, তারপরে উপাসনাদি করেছেন, নিত্যকর্ম করে গেছেন অনেকদিন ধরে, নৈমিত্তিক কর্ম করেছেন, প্রায়শ্চিত্ত করেছেন, যদি কোনো অপ্রত্যয় হয়, যদি কোনো পাপ কাজ করে থাকেন তার জন্য প্রায়শ্চিত্ত কর্ম করেছেন, তারপরে উপাসনাদি সন্ধ্যা বন্দনাদি করেছেন অনেকদিন ধরে। এই সমস্ত করার পরে এরা হচ্ছে অধিকারী, তবে সে বেদান্ত বুঝতে পারবে। পাঠ করলে তো হবে না, বুঝতে হবে। এটা অসংস্কৃত মন যাদের, অসংস্কৃত যাদের বুদ্ধি, অসংস্কৃত মনে হচ্ছে যাদের বুদ্ধিটা মৌলিক, হঠাৎ করে কাউকে বসিয়ে দিলেই যে বেদান্ত সে বুঝতে পারবে, তার কাছে হাজার হাজার ক্লাস করে যাওয়া হোক না কেন, বুঝতে পারবে না। তাই জন্য এই সমস্ত কর্মের মাধ্যমে, উপাসনার মাধ্যমে কি হয়, বুদ্ধিগুলো পরিশীলিত হয়। বুদ্ধিগুলো, আমাদের বুদ্ধির মধ্যে যে মালিন্য আছে, মনের মধ্যে যে মালিন্য আছে, সেই মালিন্যটা চলে যায়। অমলিন মনেই একমাত্র বেদান্ত অনুধাবন করা যায়, এটাই বোঝাতে চাইছে। এটা হচ্ছে অধিকারী ব্রহ্ম বিষয় বা ভগবানের বিষয়, ঈশ্বরের বিষয় বোঝার জন্য মনের মালিন্য দূর করা কর্তব্য। এটা হলো অধিকার। অধিকারের পরে বলছেন যে বিষয় আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, দুটো ক্লাস ধরে, যে বেদান্তের বিষয় এই জীব ব্রহ্মের ঐক্য, এরকম বুঝিয়েছিলাম। এরকম এই বাংলা ক্লাসের জল দিয়ে জীব এবং ব্রহ্মের ঐক্য হচ্ছে বিষয়। তারপরে সম্বন্ধটা খুবই সংক্ষেপে বললাম যে উপনিষদের যে বাক্যগুলো বা বেদান্ত যে বাক্যগুলো, সেই বাক্যগুলো এই বিষয়টাকেই প্রতিপাদ্য করছে, এই বিষয়ের কথাই বলা হচ্ছে। এছাড়া অন্য কোনো বিষয়ের কথা বলা হচ্ছে না। বরং অন্য কোনো শাস্ত্র, একটা বই পড়তে গেলে দেখবেন যে অনেক আননেসেসারি অনেক কথা বলে যাচ্ছে বইয়ের মধ্যে, পাতার পর পাতা অনেক কিছু হয়তো আননেসেসারি কথা বলা হচ্ছে। বা একটা ক্লাসে যখন কারোর কথা শুনতে যাবে দেখুন কিছু কিছু হয়তো আননেসেসারি কথা বলে গেলেন, কিন্তু বেদান্ত বাক্যে কোনো আননেসেসারি কথা নেই। এখন যথাযথ যতটুকু বলা হচ্ছে, তুমি সেই, ওটাই ঠিক। এখন যেই অর্থ, যেই বাক্যটা বলা হলো, এখান থেকে একটা অর্থই পরিস্ফুট হয়। তত্ত্বমসি, সঙ্গে সঙ্গে শিষ্য বুঝলো যে অহং ব্রহ্মাস্মি, আমি সেই। এইরকম প্রচুর বেদান্ত বাক্য আছে, এর মধ্যে 4টেকে বলা হয় মহাবাক্য। এই দুটো বললাম, এই 4টে মহাবাক্যের মধ্যে 2টো মহাবাক্য, কারণ এটা ডিরেক্টলি জীব এবং ব্রহ্মের ঐক্যকে প্রতিষ্ঠা করে। এরকম অনেক বাক্য আছে বেদান্ত। যেমন ধরুন বলছে যে উপনিষদে বাক্য আছে যে মানুষের বেদ বক্তব্য বা নির্বিকল্প নিরাকার, এইরকম ভাবে অনেক বাক্যই বলা আছে ব্রহ্ম সম্বন্ধে। সেগুলো বাক্য বটে, বেদান্ত বাক্য বটে, কিন্তু মহাবাক্য। মহাবাক্য হচ্ছে এই জীব এবং ব্রহ্মের ঐক্যটাকে প্রতিষ্ঠা করে, সেটা কি বলা হচ্ছে মহাবাক্য। মহাবাক্য এরকম 4টে আছে, ঋগ্বেদ থেকে একটা, সামবেদ থেকে একটা, যজুর্বেদ থেকে একটা এবং অথর্ববেদ থেকে একটা। এগুলো সবই উপনিষদের, বেদের অন্তে উপনিষদ। ঋগ্বেদের অন্তে যে উপনিষদগুলো আছে, সেই উপনিষদ থেকে একটা আছে। যজুর্বেদের হচ্ছে অহং ব্রহ্মাস্মি, এটা যে যজুর্বেদের উপনিষদে আছে, শুক্ল যজুর্বেদ। তো এইরকম ওগুলো 4টে বেদের 4টে মহাবাক্য, বা 4টে বেদের যে শেষ ভাব উপনিষদ, এই মহাবাক্যগুলো বলা হয়েছে, যেখানে
ডিরেক্টলি এই জীব ব্রহ্মের ঐক্যকে স্থাপিত করছে, প্রতিষ্ঠা করছে। তাহলে এগুলো হচ্ছে বেদান্ত বাক্য গেল, এবং এগুলো হচ্ছে সম্বন্ধ, যে বাক্যের সঙ্গে অর্থের সম্বন্ধ গেল, বোধ এবং কোথাও। তারপর সর্বশেষ অনুবন্ধ হচ্ছে প্রয়োজন। কি প্রয়োজন? কেন বেদান্ত পাঠ করবো? কেন বেদান্ত চর্চা কেন করবো? কি লাভ হবে? ওটা বলার জন্য ব্যাখ্যা করা হচ্ছে যে প্রয়োজন তৎ-ঐক্য প্রমেয়গত অজ্ঞান নিবৃত্তি স্বস্বরূপ আনন্দ অব্যাপ্তি চ তরতি শোকম আত্মবিদ ইত্যাদি শ্রুতে ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি ইত্যাদি শ্রুতেশ। কি প্রয়োজন? কি প্রয়োজনে বেদান্ত পাঠ করার কর্তব্য? কি জন্য বেদান্ত চর্চার প্রয়োজন মানে দরকার? বলছে যে অজ্ঞান। আমাদের মধ্যে আমরা প্রয়োজন কিন্তু দুটো, যে কোনো কাজ করি না কেন, এই জাগতিক কাজকর্ম করি বা আধ্যাত্মিক কাজকর্ম করি, যাই করি না কেন, আমাদের প্রয়োজন কিন্তু দুটো। একটা হচ্ছে দুঃখ নিবৃত্তি, একটা সুখ প্রাপ্তি। আপনি দেখুন, সকাল থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত যা করেন না কেন, এই দুটোর জন্যই কিন্তু, দুটোই কিন্তু প্রয়োজন। একটা হচ্ছে আমার দুঃখটা নিবৃত্তি হবে, আর দুঃখ না নিবৃত্তি হলে আর একটা সুখ প্রাপ্তি। দুঃখ না নিবৃত্তি হলে সুখে থাকবো না ঠিকই, কিন্তু আর একটা হচ্ছে ডিরেক্ট সুখ। সুখের জন্যই মানুষ কিন্তু কর্ম করে, যে কোনো কাজ। শাস্ত্র উদাহরণ দিচ্ছে যে দেখো, শাস্ত্রীয় উদাহরণ, এই উদাহরণটা খুব দেন বেদান্ত শাস্ত্র। বলছে যে একটা কুমোর মাটি, তারপরে কুমোকারের যে দণ্ড বা চাকাটা, এসব নিয়ে বসে প্রয়োজনটা কি? একটা ঘর তৈরি করবে, একটা মৃৎপাত্র তৈরি করবে। এই সমস্ত যে নিয়ে বসা উদ্দেশ্যটা কিন্তু, প্রয়োজনটা কিন্তু একটা মৃৎপাত্র তৈরি করবে, একটা ঘরটা তৈরি করা। প্রয়োজন যদি না থাকে, সেই কুমোকার বা সেই কুমোর কিন্তু অন্যকে নিয়ে বসতে হবে। এরকম যে যে কর্ম করছে একটা প্রয়োজন আছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে মানুষ আননেসেসারি কর্ম করে। তেমনি শাস্ত্র বলছে যে প্রয়োজনটা নেই বলেই, যেমন ধরুন রাষ্ট্র উদাহরণ দিচ্ছে, কাকের কথা দাও, এই প্রশ্ন আমরা কখনো জিজ্ঞাসা করি না, অপ্রয়োজনীয়। ধরুন একটা গরু বা ছাগল রাস্তা দিয়ে যাচ্ছে, আচ্ছা এটা কত কিলো ওজন হতে পারে? ছাগলের ওজন জিজ্ঞাসা করে অন্য উদ্দেশ্যে, মানুষ একটা অন্য উদ্দেশ্যে ছাগলের ওজন জিজ্ঞাসা করে। কুকুরের একটা গরুর কত ওজন এটা জিজ্ঞাসা করে, এটা হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়। এর সঙ্গে আমাদের জীবনের কোনো সম্পর্ক নেই, এটা জানলেও আমরা লাভ হবে। সুতরাং এই ধরনের প্রশ্নের কোনো প্রয়োজন নেই বলে আমরা এই ধরনের প্রশ্ন আমাদের মনেও জিজ্ঞাসা করা দূরের কথা, আলোচনাও করি না। তেমনি বলছেন যে কুমারী ভট্ট বলছেন, প্রসিদ্ধ মীমাংসা, সেই শঙ্করাচার্যের জীবনীতে আমরা পাই যে যাবৎ প্রয়োজনম নোক্তম তাবৎ তৎকেন বিদ্যতে। যতক্ষণ না একটা কর্মের প্রয়োজন বলা হচ্ছে, মানুষ সেই কর্মে প্রবুদ্ধ হবে না, সেই কর্মে লিপ্ত হবে না, সেই কর্মে লিপ্তই হবে। তাই জন্য এই যে বেদে এত এত যাগযজ্ঞের কথা বলা হয়েছে না, যাগযজ্ঞের পরেই তার ফলশ্রুতি বলা হয়েছে। এই যাগটা করলে তুমি এই ফল প্রাপ্ত হবে, এই যজ্ঞটা করলে তুমি এই ফলটা প্রাপ্ত হবে, এরকম ফলশ্রুতি বলা হয়েছে। যে না হলে মানুষকে ওই কর্মে, ওই যজ্ঞে লিপ্ত করা যাবে না, ওই যজ্ঞটা করানো যাবে না। যেমন ধরুন আমার কিছু কিছু স্তব আছে, স্তব পাঠ করা হয় আমরা যে করি, এবং লাস্টে বলা হয় যে তুমি যদি এই স্তবটা পাঠ করো 3 সন্ধ্যা, তাহলে তুমি শিবলোকে যাবে। একটা শিবের স্তব আছে, শিবলোকে গমিষ্যতি, যে এই ত্রিসন্ধ্যা 3 বার দিনে এই স্তবটা পাঠ করবে, তাহলে সে শিবলোকে শিবের সঙ্গে বসবাস করবে। এটা ফলশ্রুতি।
লোকের কি না করতে সেটা পরে দেবে, কিন্তু এইটা শোনার পরে এই স্তবটা পাঠে আমি নিযুক্ত করাটাই হচ্ছে উদ্দেশ্য, যে রচনাকারের উদ্দেশ্য এই স্তবটা পাঠ করে। যেমন একটা বাচ্চা পড়াশোনা করে না, পড়াশোনা করতে পারছে না, যেমন হয় চঞ্চলতা হেতু সে পড়াশোনায় মন দিচ্ছে না, তাকে কি বলা হলো, লেখাপড়া করে যে এই গাড়ি ঘোড়া চলছে। এই যে বলা হলো যে ফলশ্রুতি, দেখো তুমি লেখাপড়া করো তুমি গাড়ি ঘোড়া চলবে, এই যে প্রয়োজনটা তাকে বলা হলো, গাড়ি চালাতে কিন্তু প্রয়োজন, লেখাপড়াটা কিন্তু প্রয়োজন, তাকে এই ফলশ্রুতিটা বলে দেওয়া হলো, দেখো তুমি যদি গাড়ি ঘোড়া চলতে চাও তাহলে তোমাকে কিন্তু লেখাপড়াটা করতে হবে। তখন বলতে কি না কি হবে, সেও জানে না গাড়ি চালা মানে কি গাড়ি চলে, বাচ্চা কি জানে গাড়ি ঘোড়া চালা। তা সে তখন উদ্বুদ্ধ হয়ে মা বাবা বলেছে, বাড়ির বড়রা বলেছে, সে পড়াশোনা করবে। এইরকম কিছু কিছু প্রয়োজনটা উক্ত হলে তবে সেই কর্মে একজন লিপ্ত হয়। প্রয়োজন যতক্ষণ না বুঝতে পারছি সেই কর্মে, দেখবেন যে একটা বলা হলো তুমি এটা করো, একটা বলা হলো এটা তোমার করো, কিন্তু যতক্ষণ আমাকে কি হবে এটা করে, যতক্ষণ আপনি প্রয়োজনটা বুঝতে পারছেন, মনের মধ্যে সবসময় একটা সেই প্রশ্নটাই ঢুকে থাকে, কি হবে এটা করে। হয় তাকে প্রয়োজন বলা হয়েছে, সে তার বুদ্ধিহীনতার জন্য বা দূরদর্শিতার অভাবের জন্য সে প্রয়োজনটা বুঝতে পারছে না। এমন কিছু আছে তার বুদ্ধিগুলো এতটাই মানে অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে, জাগতিক ক্ষেত্রে আমরা দেখতে পাই। খুব যারা বাস্তব বুদ্ধি যাদের নেই তারা দেখবেন যে ভবিষ্যৎ চিন্তা করে কাজকর্ম করে, ভবিষ্যৎটা দেখতে পায় না। অবাস্তব কিছু মানুষ আছে, প্রচুর মানুষ আছে, এইরকম কিছু মানুষ রেজাল্টটা কি হবে অগ্রপশ্চাৎ বা বিবেচনা করে কাজ করা, যাতে এরকম আছে যে অনুবন্ধন এরকম আছে যে অনুবন্ধ, যে আমি যে করবো এর এফেক্টটা কি হবে, আমি যে কাজটা করতে যাচ্ছি এর এফেক্টটা কি হবে, এগুলো অগ্রপশ্চাৎ বা বিবেচনা করে একটা কাজ করে দেয়। এদের বলা হয়েছে তামসিক কর্মী, এদের তামসিক কর্ম বলা হয়। সাত্বিক কর্ম হচ্ছে যে ঠিকভাবে প্রয়োজনটাকে বুঝে নিয়ে এই কর্মের জন্য আমার এই ফল প্রাপ্তি হতে পারে, হ্যাঁ, একটা খারাপ কর্ম করলে এই ফলগুলো আমার প্রাপ্ত হবে, এটা বুঝে যে কর্মটা করেন সে হচ্ছে সাত্বিক কর্মী, বা সেটাকে বলা হয় সাত্বিক কর্ম। এখন বলছেন যে এই প্রয়োজনটা না জানা থাকলে মানুষ কিন্তু কর্মে প্রবৃত্ত হন না, কোনো মানুষ। আবার প্রয়োজন নেই বলে কিছু কিছু আমরা প্রশ্ন বা কিছু কিছু কর্মে একেবারেই লিপ্ত হই, বেকার আমরা কিন্তু কাজ করতে চাই না। তাই জন্য এখানে এই ন্যায় সূত্রেও আছে, ব্যাখ্যাকার উদাহরণ দিচ্ছেন যে ইয়ম অধিকৃত্য প্রবর্তাতে তৎ প্রয়োজন, যেটা জানার পরে যাকে জেনে মানুষ সেই কর্মে প্রবৃত্ত হয় সেটাই হচ্ছে প্রয়োজন, সেটাই হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য না থাকলে কারণ হয় না। তাহলে এখানে বলা হলো যে তাহলে এই বেদান্ত বাক্যে বা বেদান্ত শাস্ত্র আলোচনা, বেদান্ত শ্রবণের প্রয়োজন, সেটা বলতে গিয়ে বলা হয়েছে যে এই ব্রহ্ম জ্ঞানটা হচ্ছে আমাদের প্রয়োজন। যেটা বললাম যে যে কোনো একটা কাজকর্ম করি না কেন দুটোর জন্য, একটা দুঃখের নিবৃত্তি হবে, আমার কিছু কিছু দুঃখ আছে, কিছু কিছু জিনিসের জন্য আমার দুঃখ প্রাপ্তি হচ্ছে, সবসময় একটা দুঃখে আছে, সেটাকে সরাতে হবে, সেই মূলটাকে উৎপাদন করতে হবে যাতে দুঃখটা চলে যায়। আবার কিছু কিছু কাজ করলে আমার মনে আনন্দ, সুখের তো শেষ নেই, সুখের জন্যই তো ঘুরছে সব আমরা, সুখ প্রাপ্তির জন্য। কেউ জাগতিক সুখ চাইছে, কেউ আধ্যাত্মিক সুখ চাইছে। আনন্দ চার কত রকমের আছে, তখন বলছেন না আনন্দ কত রকম, একটা বিষয় আনন্দ, একটা ভজন আনন্দ, আর ব্রহ্ম আনন্দ। তো
ব্রহ্মানন্দ হচ্ছে আলটিমেট। ব্রহ্মানন্দ কজন প্রাপ্তি লাভ করতে চায় বা প্রয়োজন বোধ করে, প্রয়োজন বোধ করছে না, এটা হচ্ছে মেয়ে। যে প্রয়োজনটা বোধ করল একজন যে আমাকে ব্রহ্মানন্দ লাভ করতে হবে, ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, তখন কিন্তু আর তাকে আটকানো যাবে। সেটা পরের সূত্রে বলবেন, বলছেন যে অধিকারী কি কর্তব্য। যখন সে বুঝবে ঠিক ঠিক আমার একটা প্রয়োজন, তখন সে আর থাকতে পারবে না। একটা গল্প বলেছেন না, যে একটা বাচ্চা শুতে যাওয়ার আগে মাকে বলছে, মা আমার পটি পেলে আমাকে তুলে দিই। তখন মা বলছে, বাবা তখন আমাকে আর তুলতে হবে না, পটি তোমাকে তুলে দেবে। কি সুন্দর উদাহরণ। বলছে যে যখন বুঝবে যে আমার একটা প্রয়োজন, তখন আর কাউকে টাকাটাকি করতে হবে না, কর রে, এটা কর, ওটা কর, এসব বলতে হবে না। হ্যাঁ, তখন ব্যাকুলতাটা জাগবে। যখন প্রয়োজনটা বুঝতে পারবে ঠিক ঠিক, তখন তার ভেতর থেকে একটা প্রাপ্তির জন্য একটা ব্যাকুল হবে, তখনই একটা প্রাপ্তির জন্য তার ব্যাকুলতা আসবে, আর্জ ফিল করবে। তাহলে আর্জটা আসবে না, প্রয়োজনটা বুঝি না। গুরু হাজার কথা নির্দেশ দিয়ে দেন, গুরুর কথা অনুযায়ী আমরা কাজকর্ম করতে পারি না, এই কারণে যে আমাদের প্রয়োজনটা বোধ করি। বলা হচ্ছে ঈশ্বর হচ্ছে সমস্ত শান্তির কারণ, হ্যাঁ, সমস্ত শান্তির আলয়, সমস্ত শান্তির নিলয়। ভগবানের নাম করলে শান্তি পাওয়া যায়, কিন্তু সে যতক্ষণ না হচ্ছে, ঈশ্বরের নাম করে সে যতক্ষণ আনন্দটা না পাচ্ছে, তাকে হাজার বলা হোক না কেন, সে বুঝছে না। ভগবানকে ভুলে থেকেই সে আনন্দ পাচ্ছে। ঠাকুর ঘরে গেলেই তার কষ্ট হচ্ছে, ঠাকুর ঘরে না গেলেই তার শান্তিতে থাকছে। যার যেমন ওই বিষয়ানন্দী, যে বিষয়ানন্দী সে বিষয়কে নিয়েই আনন্দ পাচ্ছে, তার ভজনানন্দটা এখন আসেনি। ভজনানন্দ হচ্ছে ঈশ্বরকে ডেকে জপ, ধ্যান, শাস্ত্র আলোচনা ইত্যাদি করে, শাস্ত্র পাঠ করে, এগুলো যে আনন্দ, এগুলো নিয়ে আনন্দে থাকতে হয়। তারপরে ব্রহ্মানন্দ, যে ভজনানন্দী সেও কিন্তু ব্রহ্মজ্ঞানের প্রয়োজনটা এখনো বোধ করে, এটা কিন্তু বুঝতে হবে। ভজনানন্দী, ভজন থেকেই তার আনন্দ প্রাপ্ত হচ্ছে, এটা ঈশ্বরের নাম করেই তার ভালো লাগছে। রাম নাম, রাম নাম করে করে সে সুখ পাচ্ছে। এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে লাভ করার পরে নিচে নেমে এসে, যেমন ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভ করার পরে কেউ ভক্তির ভক্ত নিয়ে থাকে। যেমন ঠাকুর ব্রহ্মজ্ঞান লাভ করার পরে তিনি নেমে এসে জীবের নিমিত্ত তিনি শরীরটাকে রক্ষা করছেন, এবং রাম নাম, দুর্গা নাম, কৃষ্ণ নাম, কালী নাম ইত্যাদি নিয়ে আছেন। এটা কিন্তু তার এই আনন্দটা কিন্তু নিজের প্রয়োজন সিদ্ধির জন্য কিন্তু নয়। তিনি যা লাভ করার করে ফেলেছেন তার প্রয়োজনের সিদ্ধির জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবেই এগুলো করে যাচ্ছেন, জীব ও কল্যাণের জন্য, জীব শিক্ষার জন্য। কিন্তু কেউ কেউ ভজনানন্দী আছেন যারা সেই অবস্থাটা এখন লাভ করেননি, ব্রহ্মজ্ঞান লাভ করেননি, ব্রহ্মানন্দ লাভ করেননি। ভজনানন্দীও তো নানা রকম স্তর আছে, ব্রহ্মজ্ঞানেরও নানা রকম স্তর শাস্ত্র বলেছে। ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ, এরকম সব বলেছে। কত রকম স্তর আছে, ব্রহ্মবিদেরও নানা রকম স্তর আছে, নানা রকম স্টেজ আছে, ক্যাটেগরিক্যালি নানা রকম ডিভিশন আছে। ভালো লোক, ভালো মানে কত পার্সেন্ট ভালো, মানে এইটা হচ্ছে ব্যাপার। এটা লোকের খুব সজ্জন, সজ্জন মানে কত পার্সেন্ট, মানে এই লোক দ্বারা কি একদমই কোনো কাজে কাজ হয় না, এইরকম মানুষ, এইরকম সজ্জন, দু একটা হয়ে গেল, দু একটা গন্ডগোলের কাজ হয়ে গেল, সেই রকম মানুষ। মানে সারাদিনের মধ্যে যে 10টা বাজে কাজ করে দেয়, সে তো তার থেকে ভালো যে সারাদিনের মধ্যে 50টা বাজে কাজ করছে। সে তার থেকে কম্পারেটিভ, এগুলো সব রিলেটিভ। তেমনি এটা প্রত্যেকটা স্তরেই আছে। শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানী।
শঙ্করাচার্য ইত্যাদিকে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞানী, আমার কত সাধকরাও ব্রহ্মজ্ঞানী। তারপরে কি সবাই কি এরকম অবদান পুরুষ নেই? তারপরে কি সবাই কি রামকৃষ্ণ শঙ্করাচার্য বুদ্ধের মতো ওই স্থান অধিকার করবেন? তা তো নয়, এক স্থানাধিকারই নয়। অবতার এবং অবতারের পার্শ্বদ, ঠাকুর তার নিজের পার্শ্বদের মধ্যেই বিবাহ করেছে। এরা তো সবাই তো ব্রহ্মজ্ঞান লাভ করেছে, কিন্তু কাদের বলেছে নিশ্চয় কোটি, কাদের জীব কোটি। এইভাবে তেমনি ভজনানন্দী যারা সাধন ভজন করছেন সবাই সাধক, কিন্তু সাধনায় কে কতটা উন্নত হয়েছে, উন্নীত হয়েছে কোন পর্যায়ে, এগুলো দেখে বিভাগ করা হয়। সবাই সাধক, কার কতটা হয়েছে তা বলতেন না, বুঝতে পারছি কার কতটা হয়েছে। এখানে যারা আসছে তাদের এখন দেখে বলে দিতে পারবো যে কার কতদূর হয়েছে বা কার কতটা হয়েছে। তাহলে আমরা বলছি যে, যেটা বলতে গিয়ে এত কথা হলো, যে যে কাজটা করে আমরা আনন্দ পাচ্ছি, সেই আনন্দ এই বলে না সাধন ভজন করতে করতে যদি একটা টেস্ট না পাওয়া যায়, ওই প্রাচীন সাধুরা বলতে, তাহলে সাধন ভজনে অনুরাগ জানানো হবে। একটা স্বাদ, একটা জিলিপি খেতে ভালো লাগে বা রসগোল্লা খেতে খুব ভালো লাগে, স্বাদটা পেয়ে গেছে, এই স্বাদটা পেলে বারবার করে ওটা খেতে চাই। বিরিয়ানি খেতে ভালো লাগে, এই স্বাদটা পেয়েছে বলে বারবার করে মনটা তার দিকে, সেই খাবারের দিকে বা সেই বস্তু বিষয়ের দিকে মনটা যাচ্ছে। তেমনি সাধন ভজন করার যে স্বাদ একবার পেয়েছে, সেই কিন্তু সাধন ভজন করতে চাই, যত্ন করতে চাই, টেস্ট স্বাদটা কিন্তু পাওয়াটা কিন্তু খুব দরকার আমাদের ইয়েতে। তখন আর প্রয়োজন নয়। ওই যে আফিমের সেই গল্পটা আছে, একটা ময়ূরকে 4টের সময় আফিম খাওয়ানো হয়েছিল, ঠাকুরের গল্প। সে রোজ এই বেলা 4টের সময় এখানে এসে তার কাছে এসে হাজির হয়েছে, স্বাদ পেয়ে গেছে। এটা তখন আর প্রয়োজন নয়, একবার যদি ছোঁয়াটা দিয়ে দেয়, সেই স্বাদ যদি একবার মানুষকে, ভগবানের আগমনটা এই জন্য যে একবার নানা রকম যদি একবার ওই দিকে পথে যদি একটু টানতে পারে, তাহলে এমনি চলতে থাকবে গাড়ির চাকা। প্রয়োজন আর কজন বুঝতে পারে, কজন আর জানে যে ব্রহ্মজ্ঞান লাভই হচ্ছে জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই আর হচ্ছে জীবনের উদ্দেশ্য, এটা কজন বুঝতে পারে। কিন্তু মানুষ কতটুকু সাধনা করছে, সেই সাধনা কিন্তু তারা নিজের সংস্কার বসেই করছে। বলছেন না যে ভগবান গীতায় বলছেন যে প্রাপ্তে পুণ্যতাং লোকান শিক্ষা শাশ্বতী সভা বহুনাম শ্রীমতাং গেহে যোগ পৃষ্ঠ বিধায় শুচিনাম শ্রীমতাং গেহে যোগ পৃষ্ঠ বিধায় অথবা যোগিনা উদগুণে ভবতি ধীরতাম एतत् हि दुर्लभतरं लोके जन्म कीर्तिशः तत्र तं मुक्तिसंयोगं लभते पूर्वदेहिकं यतते च ततो भूय संसिद्धो पुनः এই यतते च ततो भूय যোগভ্রষ্ট আগের জীবনে লাভ করতে পারে, একটা স্তর একটা স্টেজ পর্যন্ত পরে আটকে আছে, পরের জন্য কি করলো, সেখান থেকে আবার বড় রূপক শুরু করলো সাধনা। এক জীবনে কি আর সমস্ত কিছু হয়? একটা বড় খেলোয়াড় কত বছর ধরে কষ্ট করে, এটা কি তার এক জীবনই উপায় নেই। অল্প বয়সী বাচ্চা কত সুন্দর, যে বয়সের সময় ব্যাটটা ধরতেই পারে না, সেই রকম 10 বছর বয়সে কি সুন্দর খেলে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে পূর্বজন্মের সমস্যা, পূর্বজন্মের ব্যাটটা নিয়ে হাতে করতো। তবে এই জন্য ছোটবেলা থেকেই একেবারে সব টেকনিক তার জানা আছে, এবং ছোটবেলা থেকেই অনেকে সাধারণ একেবারে সাধকের লক্ষণ প্রকাশ করে। এটা তার পূর্বজন্মের সংস্কারের বসে সে এগিয়ে চলছে। এখানে আর প্রয়োজনের কোনো ব্যাপার থাকে না, প্রয়োজনটা বুঝতে পারছে, যত যাবে তত বুঝতে পারবে এটাই প্রয়োজন। এগুলো সাধনা করতে করতে প্রয়োজনটা আবার ক্লিয়ার হয়, প্রথম অবস্থায় ক্লিয়ার হয় না, দেখতে দেখতে সাধনা করতে করতে দেখা যায় যে এটা করেই তো আনন্দ পাচ্ছি, তখন আর বারবার করে বলতে হয়। দেখা যাচ্ছে যে 8-5টা বাজে জিনিস সাংসারিক বিষয় মনে যখন ঢুকছে, তখনই আমার যেন দুঃখ আসছে, অশান্তি আসছে। যখন ভগবানকে নিয়ে থাকছি,
বিচার নিয়ে থাকছি, তখন যেন আমার মনটা শান্তি পাচ্ছে। এগুলো আস্তে আস্তে প্রয়োজনটা বোঝা যায়। তা বলছেন যে দুঃখ নিবৃত্তি এবং সুখ প্রাপ্তি, এই দুটোই হচ্ছে প্রয়োজন। যে কোনো আমরা কাজকর্ম করি না কেন, যে কোনো কাজ, সেটা জাগতিক হতে পারে, আবার পারমার্থিকও হতে পারে। তো এখানে কি ব্রহ্মজ্ঞানের উদ্দেশ্যটা কি, বা বেদান্ত পাঠের উদ্দেশ্যটা কি, বা এই যে জীব ব্রহ্মের ঐক্য, এই যে বিষয় প্রয়োজন। তো বলছেন যে এই যে বিষয়টা নিয়ে যে আমরা যে চর্চা করবো, আলোচনা করবো, তুমি সেই ব্রহ্ম, এটা বিচার করলে কি হয়, কি লাভ হয়? বলছেন যে দুঃখ পরিহার, দুঃখ পরিহারের জন্য বলছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি, এইগুলোই হচ্ছে উদ্দেশ্য। অন্যান্য কর্মে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আত্যন্তিক মানে হচ্ছে দুঃখের সমূলে বিনাশ, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, দুঃখের একেবারেই একটা লেশ মাত্র থাকবে না। ধরুন কৃষক চাষ করছে জমি, কি উদ্দেশ্যে? ফসল করবে, সেই ফসল উৎপন্ন করে লোকের কল্যাণ হবে, লোকের খাবে। এই প্রয়োজনটা যদি আমরা না জানি, কৃষক কিন্তু সেই কর্মে, চাষবাসের কর্মে লিপ্ত হবে না, যে কর্মে আমরা দেখি না। এখানে কিন্তু বলা হচ্ছে না যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। খাবার উৎপন্ন হলো, খেলাম, খেয়ে কিলাম হলো, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি তো হলো না। 3 ঘন্টা পর আবার খিদে হবে, দুঃখের তো নিবৃত্তি হলো না। একবার খেলাম, 4 ঘন্টা পরে আবার খিদে হবে, আবার কিছু খেতে হবে, তৎকালীন একটা দুঃখ নিবৃত্তি হলো। বা ভালো খাবার খেলে, রুচিপূর্ণ একটা খাবার খেলে আনন্দ হলো, সেটাও কিন্তু তৎক্ষণিক, তাৎক্ষণিক, আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হলো না। কিন্তু ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে বলা হয়েছে, বা বেদান্তের বিষয় আলোচনার ক্ষেত্রে বলা হয়েছে যে দুঃখের একেবারে বিনাশ হয়ে যাবে। আর কি হবে? দুঃখের বিনাশ হবে। অনেকে আছে দুঃখ নেই, সুখ নেই, অনেকের জীবন আছে, দুঃখ নেই, ঘরের মধ্যে আছে, কিন্তু ঘরের মধ্যে থেকেও কিন্তু সুখে নেই, শান্তিতে নেই। কিন্তু এই বেদান্ত ব্রহ্মজ্ঞান লাভে কি হবে, বা বেদান্ত আলোচনায় কি হবে, যে বেদান্ত মতো চর্চা করবেন, বুঝতে পারবেন, তার শুধু দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে না, পরম আনন্দের প্রাপ্তি হবে। কিন্তু এই যে আনন্দগুলো আমরা যে এই জাগতিক যে আনন্দগুলো দেখি, সেগুলো কিন্তু একবার বলা হচ্ছে না যে পরম আনন্দ। কিন্তু জাগতিক আনন্দ, ক্ষুদ্র আনন্দ, ক্ষণিকের আনন্দ বলা হয়েছে। যা আনন্দ হয় মনের মধ্যে আমরা যেই আনন্দই লাভ করি না কেন, এগুলো কিন্তু ক্ষণিকের আনন্দ। এই মুহূর্তে ভালো লাগছে, 5 মিনিট পরে ভালো নাও লাগতে পারে, যেই আনন্দটা লাভ হয়ে গেল, ব্যাস খুব ভালো লাগলো, একদিনকে প্রশংসা করলো, খুব ভালো লাগলো, 10 মিনিট পরে এই আনন্দ তার নামে আমি শুরু করি। এটা হচ্ছে সবই চরম আনন্দ, কিন্তু আমি লাভ করতে পারছি না কোনো বিষয় থেকে। কিন্তু এই যে বিষয়, বেদান্ত যে বিষয়, বেদান্ত বাক্যের যে বিষয়, এটা লাভ করলে কি হবে, এটা যখন ঠিকভাবে বুঝতে পারবো, তখন কি হবে, আমার পরম আনন্দ প্রাপ্তি হবে। সেই আনন্দ থেকে আমাকে কেউ আর কখনো বিচ্যুত করতে পারবে না। তাই জন্য বলছেন যে ব্রহ্মবেদ ব্রহ্মই ব্রহ্মবেদ। কারণ যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি এই জীব ব্রহ্মের ঐক্য, জীব এবং জীব ইজ ইকুয়াল টু ব্রহ্ম, এটাকে যে বুঝেছেন, তিনি ব্রহ্মই হয়ে যান। তারপর নিরানন্দ থাকবে কোথায়? ব্রহ্ম তো সকল আনন্দের আধার। ব্রহ্মকে বলা হয়েছে সকল আনন্দের আধার। সেখানে একটা নিরানন্দ থাকতে পারে না, দুঃখের কোন দেশমাত্র থাকতে পারে। তখন সেই মাত্র একমাত্র বলতে পারবে ঠাকুরের মতো, দেহ জানে এবং দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকে। তখন দেহের দুঃখ আর তার দুঃখ বলে মনে হবে, শরীরের দুঃখ বা আরো অন্যান্য যে সমস্ত সাংসারিক যে দুঃখগুলো, সেগুলো আপনার দুঃখ বলে বোধ হবে না। সেই তখন পরমাংশ
ঠাকুর যেমন বলছেন যে দুধে জলে মিশে আছে, দুধটাকে শুধু সে তুলে নেয়, সার ভাবটা সে তুলে নিতে পারে। যথৈবকম শুদ্ধে শুদ্ধম আসিক্তম তাদ্রিকেব ভবতি এবং মনের বিজানত আত্মা ভবতি গৌতম। কথা অনুসারে বলছে যে এখান থেকে এক ফোঁটা কিছুটা জল নিই, ছোট্ট একটা চামচের মধ্যে একটু জল নিই, আবার কিছুক্ষণ করে এই জলটা এখানে মিশিয়ে দিই। ওই জলকে আর কি আলাদা করা যাবে? যাবে না। কোন জলটাকে নিয়েছিলাম ওই চামচে করে আলাদা করা যাবে না। আবার চামচে করে নিতে পারি, কিন্তু এই জলটাই যে সেই জল বলা যাবে। ওই চামচের জল এই চামচের জল একই জল বলা যাবে। সুতরাং এই ব্রহ্মজ্ঞান লাভ হলে আমরাই যে সর্বত ব্রহ্ম এটা বুঝতে পারি। যখন জলটাকে তুলে নিয়েছিলাম ওই জল, চামচের জল আর গ্লাসের জল আলাদা ছিল। আমরা এখন আলাদা হয়ে আছি অজ্ঞানের বশে। আমি ভাবছি এটা আমার, এই শরীরটা আমার, এই মনটা আমার, এই বুদ্ধিটা আমার, এই বাড়ি ঘর আমার, এই পৃথিবীটা আমার, এই জায়গাটা আমার, এটাকে আমার করছি। এটা যে ক্ষুদ্রতা। কিন্তু যখন ব্রহ্মজ্ঞান লাভ হবে, এই মায়া অজ্ঞানটা ভেঙে যাবে, অজ্ঞানের আবরণটা ভেঙে যাবে। এবং জলটা মিশিয়ে দিলাম, মায়াটা চলে গেল, চামচ রূপ মায়াটা চলে গেল। তখন কি হলো? আবার সেই তখন শুধু আনন্দ। কেন আনন্দ? তখন সে ব্রহ্ম হয়ে গেছে। যতক্ষণ এই মায়া আছে ততক্ষণই সুখ দুঃখ এইগুলো সমস্ত ব্যাপার আছে। শুধু দুঃখ না, এই সুখেরও ব্যাপার। এই সুখ প্রাপ্তি বলছে, এই যে আমরা এটা করছি, এটা ওটা ব্যবস্থা করছি নিজের জন্য, সুখ প্রাপ্তির জন্য, যদিও ক্ষুদ্র সুখ। সেই ব্রহ্মজ্ঞান লাভ হলে তখন তো আমার স্বরূপ, সেটাই তো আমার স্বরূপ। সেটা না কে সুখী কে দুঃখী। আরো উঁচু স্তরে বলা হয়েছে যে তখন বুঝতে পারি এটাই আমার স্বরূপ, এটাই আমার স্বভাব। মানুষের স্বভাব হচ্ছে পরব্রহ্ম, ঠাকুরের কথাতে আছে। ওটাই হচ্ছে মানুষের আসল জায়গা। এই মনোচল নিজে নিকেতনে এই আসল জায়গা হচ্ছে সেই স্বভাব পরব্রহ্ম। ওখান থেকে বিচ্যুত হয়ে এখানে আছি বলে নানা রকম ঝামেলা। যখন সেখানে পৌঁছে যাবে তখন আর আনন্দ টানন্দ কিছু না। সেখানে আর এগুলো সবই কিন্তু ওই যে প্রয়োজনটা বোঝানোর জন্য। যখন তুমি ওখানে গেলে কিন্তু চরম একটা আনন্দ পাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু সেখানে আনন্দের কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে একটা শান্তির জায়গা। যতই আপনি আত্মীয়ের বাড়িতে থাকেন না কেন, নিজের বাড়িতে এসে আপনি যদি বাড়িতে আনন্দ বোঝার জন্য নিজের বাড়িতে এলেন তা কিন্তু না। নিজের বাড়িতে আপনি যেই ঢুকলেন একটা শান্তি পেয়েছেন, মুক্তি আপনার বেরিয়ে যাবে। আর অন্যের বাড়ি থেকে আর ভালো লাগে। এই যে জগৎ সংসারে যে এটা আছি আমরা, এটা অর্থবাদ। এটা বোঝানোর জন্য দেখো ওখানে এখানে অনেক কিছু আছে, অনেক আরো কিছু আছে, রাজার অনেক ধনরত্ন আছে। ওগুলো সব হচ্ছে অর্থবাদ। ওগুলোকে মানুষকে একটুখানি এখান থেকে মনটাকে একটুখানি দিয়ে দেওয়ার জন্য ওইসবগুলো বলা হয়েছে। কারণ শান্তি কোভাবে মানুষ বুঝবে না। ওটাই যে সদা, ওটাই তোমার পরম ধাম, ওগুলো বলে মানুষ বুঝবে না। পরম আনন্দ পাবে, ওগুলো ঠিক আছে, ওগুলো বলা হয়েছে, কিন্তু ওটাই কিন্তু আসল জায়গা। এখানে এটা হচ্ছে বিদেশ, সংসার বিদেশ, বিদেশি দেশে ব্রহ্মজ্ঞান অবকার, এটাই হচ্ছে বিদেশ। ওটাই যখন আমি বুঝতে পারবো যে ওটাই হচ্ছে আমার শান্তির জায়গা, ওটাই হচ্ছে পরম ধাম বা স্বধাম, তখন কিন্তু আমি সুখের আশায় আমি বেদান্ত চর্চা করছি তা কিন্তু না। এটা করে আমি শান্তি লাভ করছি। মনে একটা দ্বিধা দ্বন্দ্ব রেস্টলেস ভাব আছে, সেটা আমার একেবারে থেমে যাচ্ছে। এটাকে শুধু সুখ বলা যাবে না, এটা হচ্ছে চরম একটা তৃপ্তির ব্যাপার। এটা বলছেন যে তাহলে এগুলো করে কি হবে? বলছে যে প্রকৃতি জীব এবং ব্রহ্মের ঐক্য জ্ঞানকে জীবের দুঃখ নিবৃত্তির প্রয়োজন সাধন করে। ব্যাখ্যা করছেন এই যে জীব এবং ব্রহ্মের ঐক্য, তত্ত্বমসি বা অহং ব্রহ্মাস্মি, এই সমস্ত বাক্যগুলো
এগুলো তো এটাই প্রমাণ করে জীব এবং ব্রহ্ম এক, জীব ইজ ইকুয়াল টু ব্রহ্ম। সেটা কি জীবের সত্যিই কি দুঃখ নিবৃত্তি রূপ প্রয়োজন সাধন করে? এতে কি জীবের সত্যি দুঃখ নিবৃত্তি হয়? বলছেন যে অথবা উক্ত ঐক্য জ্ঞান দ্বারা সে বিশুদ্ধ আনন্দের অধিকারী হয়। এই যে বললাম যে বেদান্তের ব্রহ্মজ্ঞান লাভ করলে কি হয়? জীবের আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হয়, পরমানন্দ প্রাপ্তি। প্রশ্ন করা হচ্ছে এটা কি সত্যি হয়? যারা পাঠক, যারা প্রথম যারা এই বিষয়ে চর্চা করছেন, ছাত্রের মধ্যে এই প্রশ্নগুলো জাগতেই পারে, এটা কি সত্যি হয়? বাচ্চারা প্রশ্ন করে না স্কুলে কলেজে, টিচারের কাছে একটা নতুন জিনিস শুনলো, স্যার এটা কি সত্যি হয়? জানে না। তখন যে প্রথম যে শিক্ষা নবিশ, তার মধ্যে প্রশ্নটা আসা স্বাভাবিক যে এই যে বলছেন যে আপনি যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান লাভ করলে, এই জ্ঞানটা লাভ করলে, ব্রহ্মজ্ঞান লাভ করলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এটা কি সত্যি হয়? বা এই ঐক্য জ্ঞান দ্বারা বিশুদ্ধ আনন্দের অধিকারী হওয়া যায়, এটা কি সত্যি হয়? তখন বলছেন যে খণ্ডিত দুঃখ ভিন্ন সুখকে ঐক্য জ্ঞানের প্রয়োজন বলা যায় না। কারণ ঐরূপ সুখ, বলছেন যে খণ্ডিত যে দুঃখ ভিন্ন সুখকে ঐক্য জ্ঞানের প্রয়োজন বলা যায়। যেমন ওই যে যেটা বললাম, একটুখানি আমি কিছু একটু শরবত খেলাম, আমার খুব ভালো লাগে, এটা কিছু খাবার খেলাম, খুব ভালো লাগে, এটাকে কিন্তু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি বলা যাবে না। এটার সঙ্গে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি কথাটাই যাবে না, এটা মানে যুক্ত হবে না। কারণ এটা হচ্ছে খণ্ডিত সুখ বা খণ্ডিত দুঃখ। গরম লাগছে, একটু ঠান্ডা জল খেয়ে শান্ত হবে। গরমের থেকে যে একটা ক্লান্তি, একটা যে দুঃখ হচ্ছিল, ঠান্ডা জল খেয়ে, একটা আইসক্রিম খেয়ে আমি ঠান্ডা, এটা যে খণ্ডিত দুঃখ ছিল, সেই দুঃখটা এই সুখের দ্বারা, এই সুখটাও কিন্তু খণ্ডিত। কিছুক্ষণ পর আবার গরম লাগতে পারে, আবার ঠান্ডা জলের প্রয়োজন হবে, শীতল জলের প্রয়োজন হবে। সুতরাং এই দুঃখ এবং সুখগুলো খণ্ডিত। সেখানে কিন্তু এই লৌকিক উপায় দ্বারাই কিন্তু এগুলো লব্ধ হবে। ওইরূপ সুখ পান ভোজনাদি লৌকিক উপায় দ্বারাই কিন্তু লব্ধ হয়ে থাকে। উত্তরে গ্রন্থাকার বলছেন যে দুঃখ নিবৃত্তি এবং সুখ প্রাপ্তি উভয়ই ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। ব্রহ্মজ্ঞানের প্রয়োজন, ব্রহ্মজ্ঞান লাভ করলে এই দুটোই কিন্তু লাভ হবে। ভগবান লাভ করলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হবে এবং পরম আনন্দ তুমি প্রাপ্ত হবে। তথাপি সুখী জীবনের পরম প্রয়োজন, সুখী জীবনের পরম প্রয়োজন। হ্যাঁ, নির্বিকার নির্বিচিকিৎসাম ব্রহ্মজ্ঞানমেব সমস্ত দুঃখ উপশমরূপম আনন্দিক রসম পরম প্রয়োজনম। বলছেন হ্যাঁ, জ্ঞান অজ্ঞানের নিবর্তক, জ্ঞান অজ্ঞানের নিবর্তন করে, জ্ঞান অজ্ঞানকে বাধা দেয়। জ্ঞান হলে আর অজ্ঞান থাকতে পারে না। যখন আপনার ঘরে সকালবেলা পর্দাটা টাঙিয়ে দেওয়া আছে, তখন সূর্যের আলো ধরতে পারে না, তখন অন্ধকার। যে পর্দাটা সরিয়ে দিলেন, তার মানে আলো যেমন অন্ধকারের প্রতিবন্ধক, যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না। রবি রজনী এক ঠাম, তুলসীদাসের দোহাতে আছে, যাহা কাম তাহা নেই রাম, যাহা রাম তাহা নেই কাম। এটা ঠাকুর বলতে নেই, বলছে যে এই দুটো কখনো একসঙ্গে থাকতে পারে না। যেমন রবি এবং রজনী, সূর্য এবং আধার, রাত একসঙ্গে থাকতে পারে না, তেমনি এই ব্রহ্মজ্ঞান এবং অজ্ঞান একসাথে কখনো থাকতে পারে না। এই ব্রহ্মজ্ঞান উদয় হবে, আমাদের সমস্ত অজ্ঞান নাশ হয়ে যাবে ভেতর থেকে। বলছেন যে পরন্তু জ্ঞান অজ্ঞানের নিবর্তক হইয়াই উক্ত প্রয়োজনের সাধক হইয়া থাকে। জ্ঞান যেই হলো, সমস্ত অজ্ঞান চলে গেল, এবং জ্ঞান যেই হলো, সঙ্গে সঙ্গে পরম আনন্দ প্রাপ্ত হল। ঠাকুর যখন সমাধিতে যাচ্ছেন, নানা রকম রূপটা বলছে, কখনো কখনো আনন্দে তার মুখটা করে ফুটি ফাটার মতো হয়ে গেছে। এই ব্রহ্মজ্ঞান লাভ করছে, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, এখন আবার সমাধি থেকে আবার নেমে আসছে। সমাধিস্থ যারা ব্রহ্মজ্ঞানী পুরুষ, তাদের শরীর যাওয়ার সময়
সেই যে আনন্দ, মুখের যা চেহারা হয় ঠাকুরের পার্শ্বদের জীবন করলে দেখা যায়। আর সাধারণ মানুষের মৃত্যুটা দেখবেন মুখগুলো যেন একেবারে কত একেবারে যন্ত্রণায় কাপড় একেবারে দেখবেন মৃতদেহ যেমন থাকে কতদিন যন্ত্রণা ভোগ করেছে, এটা যে চরম আনন্দ লাভ হয়নি। কিন্তু ব্রহ্মজ্ঞানীর আনন্দ, ঠাকুরের যেমন শরীর গেছে এই শরীরটা এরকম জীর্ণ শীর্ণ, কিন্তু মুখ দেখে বোঝাতে পারিনি যে এই দেহে আর প্রাণটা নেই। স্বামীজিরও তাই, পার্শ্বদের সব পার্শ্বদের তাই 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সেই একই রকম যেন সেই প্রসন্নতা একেবারে মুখে যেন একেবারে অদ্ভুত আনন্দ বিরাজ করছে। এই হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, চরম আনন্দ লাভ করেছে। সেটাই বলছেন যে সমস্ত দুঃখ পরম জ্ঞান অজ্ঞানে নিবর্তক হয়ে যেমন সমস্ত প্রয়োজন সাধক হয়ে থাকে, কেননা একমাত্র জ্ঞানের সঙ্গেই অজ্ঞানের সাক্ষাৎ বদ্ধ ঘাতক ভাব রয়েছে। এই যে বললাম যে জ্ঞান হলে আর অজ্ঞান থাকতেই পারে না। যেমন আলো হলে, আলো যদি আসে, দিনের আলো যদি ফোটে, রাতের অন্ধকার কিছুতেই থাকতে পারে না, একসঙ্গে দুটো থাকবে। সূর্য উঠলে অন্যান্য তারাদের দেখা যাবে না, তখনই একমাত্র পরম সুখটা লাভ হবে। শাস্ত্রই না শাস্ত্রৈর নীলেন বহ্নিনা ছেত্তুম না শক্য ন চ কর্মকোটি। হাজার কর্ম দ্বারা এগুলো হয় না। যে বিবেক বিজ্ঞান ও জ্ঞান এবং অজ্ঞানের নিবর্তক বা নাশক তাহা অনুভব সিদ্ধ। এটা আবার পরের দিন আলোচনা করবো। কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে যে এই প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আমরা যে এত জন্ম জন্মান্তর ধরে যে দুঃখ ভোগ করে যাচ্ছি, ব্রহ্মজ্ঞান লাভ হলে বা এই যখন আমি এই বিষয়টা জানতে পারবো, বেদান্ত বিষয় জীব ব্রহ্মের ঐক্য, এই জ্ঞানটা যখন আমি লাভ করব, তখন কিন্তু আমার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার পরম আনন্দ প্রাপ্তি হবে। তাই যেন শ্রুতিও বলছেন, ছান্দোগ্য উপনিষদে আছে, তরতি শোকম আত্মবীর। এই শোক দুঃখকে তিনি অতিক্রম করেন। সংসার সাগরকে তিনি তরতি মানে সন্ত্রাণে পার হয়ে যান। তরতি শোকম আত্মবীর, যিনি আত্মাকে জেনেছেন, অর্থাৎ যিনি জীব ব্রহ্মের ঐক্যকে বুঝতে পেরেছেন, জীবই ব্রহ্ম এটাকে যিনি বুঝতে পেরেছেন, তিনি শোককে অতিক্রম করতে পারেন। শোক দুঃখ বলে আর কিছু থাকে না, শোক মোহ বলে আর কিছু থাকে না। আর হচ্ছে ব্রহ্মবিদ ব্রহ্ম এবং ভগবতী, ওরা তো বললেন। কারণ এটা হওয়ার কারণটা কি? কারণ তিনি নিজে ব্রহ্ম হয়ে যান, স্বয়ং ব্রহ্ম হয়ে যান। সুতরাং সেই ব্রহ্মের মধ্যে আর কোনো অজ্ঞান থাকতে পারে না, কারণ ব্রহ্ম হচ্ছে জ্ঞান স্বরূপ, সেখানে আর অজ্ঞান বলে কিছু থাকতে পারে না। তাই এখানে প্রয়োজনটা শেষ হলো, কিন্তু আরো 2-1টা যুক্তি এখানে বাকি আছে, পরের ক্লাসে এটা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ।